আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। ভাই কি কাজ করতেছেন? এই যে ভাই ব্লকের কাজ করতেছি। এত কষ্ট করে বিদেশে আসলেন, বাংলাদেশ থেকে কত টাকা গেছে আপনার? 5 লক্ষ টাকা গেছে। 5 লক্ষ টাকা দিয়ে দালালের মধ্যে এসে আপনি এত কষ্টের কাজ করতেছেন। আচ্ছা, আপনি যে কাজটা করতেছেন, আপনি এই কাজটার বিনিময়ে টাকা পয়সা পেয়ে তো বাংলাদেশে পাঠাচ্ছেন ব্যাংকের মধ্যে। অবশ্যই ভাই। আলহামদুলিল্লাহ, ব্যাংকের মধ্যে যদি আপনি টাকা পাঠান, সেই রেমিটেন্স হিসাবে আপনি বিনিময়ে কি পেয়েছেন সরকার থেকে বাংলাদেশে? সরকার থেকে তো তেমন কিছু সুবিধা আমরা পাই না। কেন পাই না বলতে হয় এখানে আমরা যখন বিদেশ থেকে দেশে যখন যাই তখন আমাদের লাকেজ কাটে। এই দুঃখের কথা বলতে গেলে এখন আমার কান্না আসতে হয়। প্রবাসীর ওপর অনেক নির্যাতন হয়। লাকেজ কেটে মোবাইল বের করে দেয়, স্বর্ণ বের করে দেয়। আমরা তো কষ্ট করে আমরা প্রবাস থেকে 2 টাকা কামাই করে নিয়ে আমরা দেশে পাঠাই। দেশের অর্থনীতি ঠিক থাকে, তারপরেও আমাদের ওপর নির্যাতন হয়। আলহামদুলিল্লাহ, এখন আমি বলতে চাচ্ছি এই যে দেখেন ভাই এত কষ্ট করে কাজ করলো, কাজের বিনিময়ে কিন্তু এই টাকাটা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স হিসাবে পাঠানো হয়। একটা রেমিটেন্স যোদ্ধা যদি বাংলাদেশ সরকারের কাছে কোনো সহযোগিতা না পায়, তাহলে সে বাংলাদেশ সরকার কি চায়? রেমিটেন্স যোদ্ধা যখন একটা মৃত লাশ হয়ে চলে যায়, তখনও বাংলাদেশ সরকার রেমিটেন্স যোদ্ধা থেকে শুধু একমাত্র টাকাই চায়। বলতে চাই, যেই রেমিটেন্সের দ্বারায় বাংলাদেশের সরকার চলে, প্রেসিডেন্ট চলে, সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে আজকে বাংলাদেশে একটি মোবাইল নিতে দিবে না। সে হাসিব উপদেষ্টা হাসিব মাহমুদ যে বলেছে, আমরা চাই বিদেশিরা তার পদত্যাগ, এমনকি তার সাথে সাথে যদি সেটা সরকার কোনো ব্যবস্থা না করে, তাহলে আমরা বিদেশিরা সকলে শাটডাউনের ব্যবস্থা করব, রেমিটেন্স বন্ধ করার ঘোষণা দিব। আমরা চাই মোবাইল বিদেশিরা নিতে পারবে, সেটি আপনারা কি চান? সকলে একমত হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা চাই যে ওকে, সকলের কাছে একটাই দাবি, এটা সকলে দেখবেন, শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে আপনাদের শেয়ারের জন্য সকলে দেখার